যে লোক বাংলাকে ইংরেজের হাতে তুলে দিল সেই লোকই আবার দুর্গাপুজো তার গুরু রামকৃষ্ণকে শুনতে হচ্ছে তিনি নিরক্ষর, আর তিনি তার সহজাত বোধ সকলকে স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি তো ভালোই আছি, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজকে শীতের বিকালে আবারও বেরিয়ে পড়েছি নতুন আরেকটা ডেস্টিনেশন। শীতের বিকাল মানেই প্রিয় তিলোত্তমায় ঘুরে বেড়ানো। আর এখন রয়েছি মোহরকুঞ্জের একদম সামনে। মোহরকুঞ্জের সামনে কি করতে এসেছি টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো। আর আজকে চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই বিশেষ আলোর প্রদর্শনী দেখতে। ভিক্টোরিয়া মেমোরিয়ালে বেশ কয়েকদিন ধরে এই লাইট শো অ্যান্ড সাউন্ড শোটা বেশ ফেমাস হয়েছে। ইন্টারনেটে প্রচুর পরিমাণে প্রচুর মানুষ সে পোস্ট দেখতে পাচ্ছি ইত্যাদি অনেক কিছু। তো আজকে আমি নিজে থেকে সাক্ষী করতে চলে এলাম এবং তোমাদেরও আমার লেন্সের মাধ্যমে ঘুরিয়ে দেখাতে নিয়ে চলে এসেছি। তো চলো সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে শেয়ার করে নেব, যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা কটা থেকে হয়, কীভাবে আসবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে সমস্ত ডিটেলস থাকবে। তো চলো একদম ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে যাওয়া যাক। হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টস, আর এই দিকে কিন্তু নন্দন রবীন্দ্র সদন প্রাঙ্গণ, আর এই পাশটাতে কিন্তু হচ্ছে মোহরকুঞ্জ। তো মোহরকুঞ্জের গা দিয়ে যে এই রাস্তাটাই কিন্তু সোজা চলে যায় একদম ভিক্টোরিয়া ইস্ট সাইডে গেটেতে। যে সাইডটা দিয়ে ঢুকলি তোমরা এই টিকিট কাউন্টার পেয়ে যাবে, যে লাইট অ্যান্ড সাউন্ড শো এর টিকিট কাউন্টার, সেটা পেয়ে যাবে। তোমাদের সাথে ডিটেলসটা একটু শেয়ার করে দিই। কলকাতা দ্য সিটি অফ জয়, এই যে লাইট অ্যান্ড সাউন্ড শোটা করা হচ্ছে, তো এটার টিকিট মূল্য হচ্ছে 100 টাকা একদম। আর এখানে ডেট অ্যান্ড টাইমটা দেওয়া আছে যে মঙ্গলবার, শুক্রবার আর রবিবার, এই 3 দিন বাংলা, বুধবার ইংরাজি, বৃহস্পতিবার হিন্দি আর শনিবার হিন্দি। তো এই হচ্ছে টাইমিং শিডিউলস। আর তোমাদের এই হচ্ছে ভিক্টোরিয়া যে ইস্ট সাইডের গেট, তো এই ইস্ট সাইডের গেটের এইখানেই হচ্ছে টিকিট কাউন্টার, যে টিকিট কাউন্টার খুলবে ঠিক বিকাল 5:30 নাগাদ করে। এবং টাইম যেটা দেওয়া আছে 6:45, 7টা থেকে টাইম এই লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের, এবং 6:45 এন্ট্রি টাইম তোমাদের সাথে, যেটা আমরা দেখিয়ে দিয়ে শেয়ার করে নিলাম। তো এই হচ্ছে মোহরকুঞ্জের সামনে যে সাইডের যে গেটটা রয়েছে, তোমরা এই মোহরকুঞ্জের ভেতর দিয়েও আসতে পারো, কিংবা মোহরকুঞ্জের এই যে সামনে একাডেমি অফ ফাইন আর্টস চার্চের পাশে দিয়ে যে রাস্তা, সেই রাস্তা দিয়েও ধরে তোমরা সোজা চলে আসতে পারো একদম ইস্ট সাইডের এই গেটেতে। হচ্ছে আমাদের টিকিট এখন হাতে পেয়ে গেছি, 100 টাকা করে টিকিট নিয়েছে। আর এখন একদম চলে এসেছি ভিক্টোরিয়ার ইস্ট দিকটাতে, ইস্ট সাইড যেটা বলা যায়, সেই ইস্ট সাইডে চলে এসেছি। আর এই ইস্ট সাইডেই কিন্তু টোটাল যে লাইট অ্যান্ড প্রজেকশন শো সেটা হবে। আর প্রজেকশন শো এর টাইমটা আমি তোমাদের একটু বলে রাখি, 6:45 থেকে 7টা এই টাইমের মধ্যেই কিন্তু টোটাল এই শোটা হয়ে থাকে। আর টোটাল এখন এই যে ইস্ট সাইড যেটা দেখতে পাচ্ছি, সেই ইস্ট সাইডেই কিন্তু টোটাল লাইট শোটা আমরা দেখতে পাবো। আর ইস্ট সাইডটা আপাতত এইরকম লাগছে, এখন হলুদ লাইট দেওয়া আছে, এরপর কিছুক্ষণ পরে কিন্তু টোটালি আলোয় সেজে উঠবে গোটাটা। তো একদম ভিক্টোরিয়ার ইস্ট সাইডের সামনেটায় চলে এসেছি আমরা। আর ইস্ট সাইডের সামনে এই হচ্ছে তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট, পুরো টোটাল এই সাইডটা গোটাটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। প্রচুর মানুষের ভিড়, আজকে রবিবারের ভিড়টা রয়েছে ভিক্টোরিয়ার এই সাইডটাতে। আর এই দিকটাও যদি দেখি, এই দিকটাতেও প্রচুর মানুষের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তোমরা টিকিট কাটে অনায়াসে কিন্তু বসে আরাম করে একদম দেখতে পাবে এই শো, তার একদম পূর্ণ ব্যবস্থা এখানে কিন্তু রয়েছে, প্রচুর চেয়ার রয়েছে। যাই হোক, মোটামুটি এই হচ্ছে তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে, ভিক্টোরিয়ার ইস্ট সাইড। তো কিছুক্ষণের মধ্যেই লাইট শো শুরু হবে, তো তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করে নেব। আগে খেতে পোস্ত, এখন খাচ্ছ পাস্তা। আগে চড়তে হাতি, এখন ফ্লাইওভারের রাস্তা। বদলে যাচ্ছে, সেমও থাকছে। আমায় নিয়ে পট এঁকেছে, এখন হচ্ছে মিম। বয়স হলো 300, 400, 1000 খানেক থিম। আপনারা এখন যেখানে বসে আছে, এক সময় সেখানে ঘোরাফেরা করতো। এখান থেকে শুরু করলে তোর মোবাইল ফোনে আসতে আসতে 52 এপিসোড লেগে যাবে। তাহলে এটা দিয়ে করি, একটা গাড়ি সা করে বেরিয়ে এলো 38-2 এলগিন রোডের বাড়ি থেকে। না, নেতাজি সুভাষচন্দ্র বসু তার আগেই কলকাতার আত্মায় ছিলেন। 3-4 রকম ছদ্মবেশ, একেবারে থ্রিলার।
এরকম সুপার হিরো কলকাতা আর পাইনি। অমিতাভ বচ্চন কেন? বারে তিনি কলকাতায় চাকরি করলেন, নাটক করলেন, আর সিনেমাটা কিনা মুম্বাইতে গিয়ে করতে হলো। 1911 সাল আইএফএ শিল্ডের ফাইনালে 2-1 গোলে মোহনবাগান হারিয়ে দিল সাহিত্যিক ইস্ট-ইয়র্কশায়ার রেজিমেন্ট। গর্বের ব্যাপার, কলকাতায় তখন স্বাধীনতা আন্দোলনের এমন ঝাঁজ ব্রিটিশরা সইতে পারছিল না। এটাই তো প্রমাণিত হয় যে তো সাংঘাতিক জাগ্রত শহর, প্রতিবাদের শহর। আন্দোলনের পরেই সে তো পয়সার জন্যে, এখান থেকে ব্রিটিশদের কি মুনাফা। প্রথম নাটকটাই হলো দীনবন্ধু মিত্রের নীল দর্পণ, আর এখনো লিটল ম্যাগাজিনেরা সমস্ত এস্টাবলিশমেন্টকে নিয়ে সেইভাবেই সমালোচনা করে। রোজ লাখ লাখ গাড়ি ঘোড়া মানুষ কত কিছুই যাচ্ছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের টঙে ডালা মেলে ঠাঁই দাঁড়িয়ে কলকাতার মানুষের প্রেম দেখেছে। তাকালে রেস কোর্সে ঘুম চলে ঠাকুরানো, আর অন্যদিকে ক্লাবে ক্লাবে কোট প্যান্ট পরা কলকাতায় বাবুদের ইংরেজি আনা। নিউজ আর নিউজ শেখাচ্ছ আমাকে? তোর নারী নক্ষত্র চিনি, বুঝলে? কখনো আবার জাপানিদের বোমা খাওয়ার ভয়ে তার সারা গায়ে গোবর লিখে দিয়ে ব্ল্যাক আউট করা হয়। 42-এ তৈরি হওয়া আইপিটি, ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন, ছিল বামপন্থী শিল্পীদের সংগঠন। মৃণাল সেন শিল্পকে সমাজ বদলের অস্ত্র হিসাবে ব্যবহার করবে। মানুষকে হিংস্রভাবে নিংড়ে খাজনা নিচ্ছিল, ধান জমিতে আফিম আর নীল চাষ করছিল। কি করবো, চুপচাপ চেয়ে থেকেছি। কৃষ্ণ কোথায় গেলি? বেপরোয়া গ্ল্যামার আছে, এটা মানবে তো? আর দেখো, বাবুদের ওই বাড়াবাড়ি না থাকলে বাইজি নাচের সমজদারিও থাকতো না। রাস্তা তৈরির জন্য প্রচুর টাকা দিয়েছে, রাস্তা তৈরি করে দিয়েছে, বিরাট দুর্গাপুজো করেছিলেন। সেটাই তো দুর্গাপুজোকে একটা বড় পার্বণ হিসেবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করলো। যে লোক বাংলাকে ইংরেজের হাতে তুলে দিল, সেই লোকই আবার দুর্গাপুজো চালু করলো। বিশাল বাহিনী নিয়ে আমায় আক্রমণ না করতে। চাণক আসার অনেক আগেই কবি কঙ্কুর মুকুন্দরা আমার কথা লিখে গেছে। হিন্দু কলেজে ইংরেজি পড়াতে চেয়ে তার ছাত্রদের শেখাচ্ছে। 1756 তাকে ইংরেজরা বিনা যুদ্ধে সিংহাসনচ্যুত করে নির্বাসনে পাঠালো কলকাতায়। কলকাতা এটা জানে, এই তার বেলা। আর এখন রয়েছি ভিক্টোরিয়ার ইস্ট সাইডের একদম ভিতরে। আর এই মাত্র জাস্ট শোটা শেষ হলো, একদম ভিক্টোরিয়ার সামনেটায় রয়েছে। আর ভিক্টোরিয়ার এই যে লাইট অ্যান্ড সাউন্ড শোটা আমি সবাইকে রেকমেন্ড করবো, অবশ্যই এসে দেখো। দারুণ একটা শো, যেটা মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট 45 মিনিট মতো এই টোটাল শোটা হলো। আর এইখানে এই টোটাল লাইট অ্যান্ড সাউন্ড শোতে, মানে এই লাইট অ্যান্ড সাউন্ড শোটার নাম দেওয়া হচ্ছে কলকাতা দ্য সিটি অফ জয়। বেসিক্যালি কলকাতার যে বিভিন্ন ইতিহাস, সেই ইতিহাসগুলোকে নিয়ে কিন্তু এই টোটাল লাইট অ্যান্ড সাউন্ড শোটা করা হয়েছে। আর অবশ্যই বলবো বাংলা শোটা এসে দেখে যাও। মঙ্গল শুক্র রবি 3 দিন বাংলা শোটা হয়। সব্যসাচী যিনি অ্যাক্টর, তার যে ভয়েস এইখানে এই টোটাল লাইট অ্যান্ড সাউন্ড শোতে দেখা যাবে। এবং এই লাইট অ্যান্ড সাউন্ড শোতে মানে কলকাতার একদম শুরু থেকে, মানে গোড়া থেকে একদম বর্তমান যুগের যে সমস্ত ইতিহাস রয়েছে, সমস্ত কিছুই কিন্তু তোমরা এই শোতে দেখতে পারবে। একটা অসাধারণ উপস্থাপনা। আর অবশ্যই এসো, এইটুকুনি বলবো। আর বাকি ডিটেলস তোমাদের ভিডিওতে জানিয়েছি, যে সমস্ত টাইম থেকে কিভাবে আসবে সমস্ত কিছু জানানোই আছে। যাই হোক, ভিডিওটার আমি কিছু সাউন্ড কেটে দেবো, কারণ কি কপিরাইট এসে যাবে এই সাউন্ড যদি আমি এখন আপলোড করি। মোটামুটি কিছু কিছু পার্ট আপলোড করব, কিছু কিছু পার্ট কেটে দেবো, আর কিছু কিছু সাউন্ডও আমি কেটে দেবো। তো মোটামুটি চেষ্টা করেছি যতটা কভার করা যায়। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর কমেন্ট বক্সে জানাও এই যে আমার যে ছোট্ট পার্টটা আমি দিচ্ছি, সেই পার্টটা দেখে কতটা ভালো লাগছে এই কলকাতার ইতিহাস বাঙালি হয়ে দেখতে। যাই হোক, আজকের মতো সকলকে টাটা, দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।